দর্শক, চলে এলাম শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারি। এখানে চলছে ব্যতিক্রমধর্মী একটি আয়োজন। আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্যানার, পেপার মাস্ক অ্যান্ড সিরামিক ওয়ার্কশপ। শফিউদ্দিন শিল্পালয় আয়োজন করেছে মৃৎশিল্প ও মুখোশ শিল্প কর্মশালা। খুব দারুণ দারুণ কাজ হচ্ছে, চলুন দেখতে থাকি। অনেক ভাই, জি জি জি, কেমন আছেন? এই তো কেমন আছেন আপনি? কি হচ্ছে? এই যে একটা পেঁচা বানাচ্ছে, আচ্ছা, পেঁচা Workshop। ওয়ার্কশপ। হ্যাঁ, বাহ। আর ও অলরেডি এত কিছু বানায় ফেলছে। ও বাবা, সব উনি বানিয়েছেন? হ্যাঁ, এটা হলো খুব সুন্দর। মানে শুরুতে হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করলো এইভাবে, তারপর দেখুন আস্তে আস্তে দর্শক, ক্রিটিক্যাল মাস্ক শুরু করব। আচ্ছা। হ্যাঁ, আপনাদের তো চমৎকার একটা আয়োজন হচ্ছে। বাহ, পাখিটা খুব সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা আইটেম খুব সুন্দর, ইউনিক। সহজ ফোল্ডিং এ, জি জি জি, মানে কতটা সহজে বাসায় বসে আমরা ইজি ওয়েতে করতে ভাবে, পারবে। হ্যাঁ। হ্যাঁ, এই যে বাসায় একটু ডেকোরেশন করতে পারবে, অথবা কারো বার্থডেতে গিফট করলো একটা হ্যাঁ। করে করে। এই হলো অবস্থা। তো ভাই, এই যে শফিউদ্দিন শিল্পালয় যে এর আগে ওরা চমৎকার আয়োজন করেছিল ওয়ার্কশপের, পেপার মাস্ক, তারপর আমাদের যে সিরামিক, টেরাকোটা, শিল্প প্রিন্ট মেকিং ছিল। হ্যাঁ, ছিল। তো এই আয়োজনটা সম্পর্কে জানতে চাচ্ছি। আমরা ওইটা করছিলাম শফিউদ্দিন স্যারের জন্মশতবার্ষিকী জন্মদিন, উপলক্ষে। হ্যাঁ, জি, জি, জি। একটা আয়োজন করার পরে এখন যারা আছে তারা তখন মিস করছে এটা। তারা আবার তাদের রিকোয়েস্টে আবার এটা করতে এটা করা হচ্ছে, হ্যাঁ। তো তারা খুব উৎসাহ নিয়ে পেপার কাটিং কাজ করতেছে, ওদিকে মৃৎশিল্প পটারি বানাচ্ছে, জি, জি। স্ল্যাব দিয়ে বিভিন্ন পটারি টটারি করতেছে, ল্যান্ডস্কেপ করতেছে। তো ওরা খুব মজা পাইছে, আর এরা খুবই আগ্রহ এটা দিতে পারার। তো এখন আমরা প্ল্যান করছি যে এটা আমরা র্যান্ডম রেগুলারই করব। রেগুলার করবেন? সাথে প্রিন্ট মেকিং থাকবে, কেউ গ্রাফিক্স প্রিন্ট করতে চাইলে ওইটাও শেখাবো। আচ্ছা, আস্তে আস্তে অলমোস্ট স্কুল টাইপের করে ফেলতেছি, সব কিছুই শেখাবো, কার্টুনও শেখাবো। আমার তো আগ্রহ হচ্ছে, আমি এখনই ভর্তি হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে পর চলে আসেন, অবশ্যই। চলে আসেন। আমরা ফ্রাইডে স্যাটারডেতে করবো আচ্ছা আচ্ছা, রেগুলার। ওকে। খুব ভালো লাগছে, খুব সুন্দর আয়োজন। মাটি থাকবে, টুলস থাকবে, কেউ চাইলে মাটি কেটে কেটে কাজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। একটু সুবিধার জন্য অনেক সেট আপ রেডি করতেছি আর কি। তো দর্শক, আপনারাও আসুন শফিউদ্দিন শিল্পালয়, নিয়মিত চলবে এখন থেকে। এই আয়োজনটা নিয়মিত প্রতি মাসে করা হবে। আপনারা আসবেন, দেখুন, উপভোগ করুন, এবং আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন কাজ করার, আপনারাও চাইলে এসে কাজ করতে পারেন। চমৎকার এই আমাদের সিরামিক, টেরাকোটা, পেপার মাস্ক, প্রিন্ট মেকিং।
কেমন আছেন? হ্যাঁ হ্যারিস ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি খুব ভালো ভালো। আছি। এই তো কেমন আসি, লাগছে আমাদের সবসময় আয়োজন? আসি, ভালো লাগে। কাজ করব। আপনাদের কাজ আমার সবসময় পছন্দ, তো Thank সবসময় you. এসে হাজির হই আপনাদের মাঝে। হ্যাঁ, আমরাও চাই আপনি যেন অবশ্যই হাজির হন। জি জি। তো কি বানাচ্ছেন? আমি এটা হচ্ছে ফ্লাওয়ার ভাসের মতন, কিন্তু মেইনলি চাচ্ছিলাম ক্যান্ডেল বসানো যেন যায়। আচ্ছা, আচ্ছা। ওই ডিজাইনটা করার Candle জন্য। vase হিসেবে একটা হ্যাঁ, কিছু একটা। ছোট ক্যান্ডেল বসালে যেন এখান থেকে আলোটা Pottery, রিফ্লেক্ট হ্যাঁ। করে বের হয়। আবার বড় ক্যান্ডেল দিলে তো উপর থেকে দেখা যাবেই ডেফিনেটলি। ওরকম। আর এটাও আমার কাজ, ফ্লাওয়ার ভাস শুকিয়েছে? করেছি। হ্যাঁ, না পুরোপুরি শুকায়নি, আচ্ছা, আচ্ছা। এখনো কাঁচা। খুব সুন্দর। থ্যাংক ইউ। টেরাকোটা না? হ্যাঁ, এগুলো হচ্ছে Clay, সিরামিকের। clay, ceramic, সিরামিকের কাজ। হ্যাঁ, আচ্ছা। পটারি আর কি। পটারি, হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক দেখা একটু না? হ্যাঁ, একটু, শিওর শিওর। খুব সুন্দর কাজ, এখনো কাঁচা, শুকায় নেই, যদি খুব ঝুঁকিপূর্ণভাবে হাতে নিয়েছে। খুব সুন্দর কাজ চলছে। শফিউদ্দিন ধন্যবাদ। শিল্পালয়ে ওয়ার্কশপ হচ্ছে। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, সবসময় তো আমার সাথে কথা বলেন, দর্শকদের কিছু বলেন। দর্শকদের বলবো, প্রথমত অবশ্যই গুড রিভিউ দিবেন যদি আমাদের কাজ ভালো লাগে। ভাইয়া একটা চমৎকার একটা চ্যানেল আছেই, ভাইয়া সবসময় আমাদের সাথে থাকে, ভাইয়া এসে দেখে, আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। এছাড়াও বাংলাদেশে এই ধরনের কাজের আসলে অ্যাকসেপ্টেন্স কিন্তু কম। আমাদের এই যে আমরা যে ক্রাফট আইটেমগুলো করি, এটার মার্কেট ভ্যালুও তুলনামূলক কোথাও অনেক হাই, কোথাও অনেক লো। তো এই যে ক্রাফট আইটেমগুলো বা সিরামিক এগুলো ম্যাটেরিয়ালগুলো কিন্তু তুলনামূলক এক্সপেন্সিভ। তো আমাদের যদি ভালো লাগে বা আমরা ধরনের কাজকর্ম করতে চাই, তাদের জন্য বলবো যে শফিউদ্দিন শিল্পালয় এরকম আয়োজন করছে, সামনেও আছে, সামনেও আবার করবে। টেরাকোটার একটা হবে ইনশাল্লাহ, কথা হলো খোকন স্যারের সাথে। আর এখন যেটা হচ্ছে, চেষ্টা করব এবং চেষ্টা করব এরপর একটা তো জয়েন করার, এবং আশা করব সবাই যেন আমাদেরকে ইন্সপায়ার করে, অবশ্যই। সাপোর্ট করে, এবং সবার সাপোর্টে বাংলাদেশে যেন এগুলোর সুন্দর একটা মান তৈরি হয়, অ্যাকসেপ্টেন্স তৈরি হয়, এটাই প্রত্যাশা অবশ্যই। দর্শকের প্রতি। অনেক সবার অনেক প্রতি। শুভেচ্ছা, ভালো লাগা, ভালোবাসা, দোয়া রইল। ভালো থ্যাংক ইউ থাকবেন। সো মাচ। ওকে। ইউসুফ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছি। হ্যাঁ, কি বানাচ্ছেন? মাটির মানুষ মাটি নিয়ে খেলাধুলা করছে। বাহ, সুন্দর একটা কথা বলছেন। মাটির মানুষ মাটি নিয়ে খেলাধুলা। তার চেয়ে বড় কথা হচ্ছে প্লাস্টিক নির্ভর বিশ্বকে আবার মাটিমুখী করতে হবে, অবশ্যই। করা জরুরি। হ্যাঁ, কারণ এটা মাটি দিয়ে যে শুধু এরকম কাদামাটি থাকবে এরকম তা না, মাটি দিয়ে সিরামিক্সের কত কিছু হচ্ছে অনেক কিছু, অনেক কিছু। এবং অনেক উন্নত কোয়ালিটির জিনিসপত্র তৈরি হচ্ছে। এই সিরামিক্স আপনি কোথায় নেই একেবারে। আমি যদি বলি ছোট্ট একটা যানবাহন, যে মোটরসাইকেলের স্পার্ক প্লাগ যেটা, ওইটার ভেতরেও ওই সিরামিক্সের আছে, মাটি দিয়ে বানানো জিনিস আছে। অথচ আমরা এই সিরামিক শিল্পটাকে অবহেলা করছি বা বুঝতে পারছি না। হ্যাঁ, যে কত মানে বড় হ্যাঁ আশীর্বাদ আমাদের জন্য, কত সুন্দর নান্দনিক একটি হ্যাঁ, এটা আসলে বিষয়বস্তু। ঐতিহ্যবাহী একটা শিল্প। ঐতিহ্যবাহী আমাদের সংস্কৃতি, আমাদের। হ্যাঁ, আমরা আসলে কমার্শিয়াল হতে হতে, প্লাস্টিকের উপর নির্ভর হতে হতে ভুলে যাচ্ছি আমাদের নিজেদের সংস্কৃতি বা ঐতিহ্যকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। তো আপনাদের মাধ্যমে ফিরে আসুক এই ঐতিহ্যবাহী সংস্কৃতি। এটাই আমাদের লক্ষ্য। আমরা এটাই। চাই আরও মানুষ শিখুক, এই কাজ শিখে তারপরে হচ্ছে প্রোডাকশন করুক। আমরা চাইলে এরকম প্রোডাকশন করে আমরা আমদানি রপ্তানির দিকেও যেতে পারি। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো, কেমন আছে আপনাদের ওয়ার্কশপ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো যাচ্ছে। আমরা এখানে মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করছি, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন প্রসেসিংগুলো আর কি শেখাচ্ছি। কয়েল করে পটারি বানাচ্ছি, স্ল্যাব করে পটারি বানাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন হুইলে পটারি বানানো হচ্ছে।
বিভিন্ন ক্যারেক্টার দেখতে বিভিন্ন পাচ্ছি। জি বিভিন্ন মাধ্যমে আর কি আমরা চেষ্টা করছি। তো কেমন লাগছে এই আপনার মানে কি মনে হচ্ছে, মানে মানুষ কি আগ্রহ বাড়ছে জি অবশ্যই আগ্রহ বাড়ছে, আগ্রহ প্রদর্শন করছে, এবং যারা পারছে না তাদেরকে যখন আমরা মাটির যে সৃজনশীল কাজগুলো আছে এগুলোর সঙ্গে যখন নতুনভাবে পরিচিত হচ্ছে, তারা আরো আগ্রহী হচ্ছে আর কি বিষয়টার সঙ্গে, আগ্রহ প্রকাশ করছে আরো প্রতিদিন। মৃৎশিল্প তো আমাদের ঐতিহ্য, ট্রেডিশন, মানে হারিয়ে যাচ্ছে আমাদের কমার্শিয়াল, হারিয়ে যাচ্ছে। মানে প্লাস্টিক এসে আমাদের মৃৎশিল্পটা বিলুপ্তির পথে বলতে গেলে। তো আপনারা তো আপনাদের মাধ্যমে আবারও ফিরে আসছে। ইনশাআল্লাহ ফিরে আসবে এটা। অবশ্যই। আবার আমরা এটাকে সিরামিকের জন্য দেখতে পাচ্ছেন এখানে যে সাদা মাটিগুলো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে শুকিয়েছে না এখনো কাঁচা? শুকিয়ে এখনো একটু একটু ও, কাঁচা থাক, আছে। থাক। হ্যাঁ, এগুলো সিরামিকের জন্য আর কি এই মাটিটা, আচ্ছা আচ্ছা, সাদা মাটি, এটাতে বাহ, সিরামিক হবে। খুব সুন্দর খুব সুন্দর। উচ্চ তাপমাত্রায় পোড়ানোর পরে এটা উপরে একটা গ্লেজ অ্যাপ্লাই করা হবে এটাতে, এবং উচ্চ তাপমাত্রায় পোড়ানোর ফলে এটা সিরামিকের রূপান্তর উচ্চ হয়ে যাবে। তাপমাত্রায়। অনেকেই এটা জানে না যে মাটি থেকে সিরামিক তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা বেশিরভাগ মানুষেরই জানে না, জানার কথা না। তো আমরা এই ধাপগুলো আর কি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই ধাপগুলোতে শেখাচ্ছি কীভাবে আর কি পূর্ণাঙ্গ সিরামিক তৈরি করতে হয়। অবশ্যই। কেমন আছেন? জি ভালো আছি, ভালো আছেন? জি, কি চলছে? এই মাটি দিয়ে আমরা আসলে এটা খেলার চেষ্টা করছি, আচ্ছা, তো এটাই আর কি। মৃৎশিল্প আমাদের ঐতিহ্য জি হারিয়ে যাচ্ছে বিলুপ্তের পথে। তো আপনারা তো যুদ্ধ করে যাচ্ছেন যাওয়ার জন্য ফিরে আসে মানুষের মাঝে। অবশ্যই। তো দর্শক জানতে চাই আপনাদের ওয়ার্কশপ নিয়ে, এই যে মৃৎশিল্প নিয়ে চমৎকার যে ওয়ার্কশপ করছেন, এই আমাদের সিরামিক, আমাদের টেরাকোটা এসব নিয়ে জি জি আপনি যদি কিছু বলেন আমাদের। এই তো এই মাধ্যমটাতে তো কাজ করার অনেক সুযোগ আছে, তো এখনকার যারা আছে সবার কাছে যদি আমরা এটা পরিচিতি করে দিতে পারি, তো আমাদের মনে হয় যে ওটাই আমাদের আসলে সফলতা। সবাই জানলো, একটু শিখলো, বা আসলে মাটি নিয়ে তো খেলা করা, তো আমরা ছোটোবেলা থেকেই তো মাটি নিয়ে খেলা করতে করতেই বড় হয়েছি, এখন সেটা হয়তো বা আমরা শিল্পে রূপান্তর দিয়ে দিচ্ছি। তো এর জন্যই এই শফিউদ্দিন স্টুডিওতে আমাদের এই আয়োজনটা করা, যাতে সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি। এটাই, আপনারাও এসেছেন দেখতে, এর জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ। আপনাদের মাধ্যমে হয়তো আরও মানুষজন জানতে পারবে যে এই আমাদের যে কাজকর্মগুলো এগুলো। তো এই তো আমরা চেষ্টা করছি মাটি দিয়ে কিছু খেলার তৈরি করার। কি অবস্থা আপু, কেমন আছেন আপনি? এটাও ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি বানাচ্ছেন? আমি মাটি দিয়ে একটা কালার প্লেট বানাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, কালার বেড না, কালার থাকবে এখানে। বাহ, মাটির তৈরি কালার বেড সুন্দর, কিন্তু হ্যাঁ, থ্যাংক ইউ। কাজটা কিন্তু খুব সুন্দর আছে। আপনি কি এর আগেও কাজ করেছেন নাকি এই প্রথম? না, এই প্রথম। তাই তো প্রথম হিসাবে আপনার কাজ কিন্তু খুব সুন্দর, থ্যাংক ইউ। মানে আমার কিন্তু খুব ভালো লাগলো। মনে হচ্ছে কালার বেড আমি নিয়ে নেই। হ্যাঁ, আরও একটা বানিয়েছি। আচ্ছা, এটা কি বানিয়েছেন? সেটা গোল, ও পাশটায় আছে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। তো কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে, মানে আচ্ছা। আমি এই জিনিসটা মাটি দিয়ে কাজ করার ব্যাপারটা অনেক দিন ধরে খুঁজছিলাম, বিশেষ করে মৃৎশিল্পটা, পটারিটা মেনলি আর কি, সরি। তো পাচ্ছিলাম না কোথাও, তো শিল্প বাংলার এই আয়োজনে এই সুযোগটা পেয়েছি, খুবই ভালো লেগেছে। বাহ। তারা যেটা করেছে, বা আমার আরও ইচ্ছা আছে এর পরবর্তীতেও যদি এরকম ওয়ার্কশপ হয়, আমি চেষ্টা করবো আবার অ্যাটেন্ড করার। কারণ অবশ্যই। এটা আর যদি কন্টিনিউ করা যায় তাহলে তা আরও ভালো, কারণ এই জিনিসটা আমাদের শেখা দরকার, শিল্পের সাথে থাকা দরকার সবসময়। হ্যালো, হাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি? কি করেন? এই তো কাজ করছি, মাস্ক বানাচ্ছি। আচ্ছা, পেপার মাস্ক। হ্যাঁ, পেপার মাস্ক। কি কি ক্যারেক্টার তৈরি করলেন
এখানে সবগুলো আপনার? এখানে হ্যাঁ এটা করলাম। বাহ, এটা হচ্ছে বাঘের একটা, এটা কিন্তু মানে ক্যাটওম্যান নাকি? হ্যাঁ কাইন্ডা বলতে পারি। আচ্ছা, এটা হচ্ছে বাঘের, দেখুন দর্শক আপনারা দেখুন কি সুন্দর সুন্দর কাজ করেছে। আর এটা হচ্ছে একটা পাখি। পাখি, বাহ, হ্যাঁ। আমি ভেবেছিলাম এটা মোরগ। মোরগ না, এটা ময়ূর। ময়ূর? হ্যাঁ ও বোঝা যায়। কিন্তু আচ্ছা, মিক্সড হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন ময়ূর আর মোরগ যখন একসাথে মিলেমিশে একাকার, হ্যাঁ, তখন কি আর করার। আচ্ছা, আপনার নাম রাইসা না? এটার নাম আসলে রাইসা, মানে মোরগ আর ময়ূর যখন একসাথে হয়ে যায় তখন রাইসা হয়ে যায়। হ্যাঁ, তাহলে কিন্তু আমার কিন্তু খুব পছন্দ, এটা আমি নেই, নিয়ে যাই। এই আচ্ছা কালার করে দিই তারপর নিয়ে আচ্ছা, যাই। ঠিক আছে। তো কেমন লাগছে রাইসা এখানে এসে? এই তো ভালোই লাগছে আজকে। আচ্ছা, এটা দ্বিতীয় দিন। এটা কি? আচ্ছা, এটার মধ্যে জিনিস এটা যেটা হবে। আমার না। আচ্ছা, এটা অন্য কারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে খুব মজার কাজ হচ্ছে, খুব মজা লাগছে। জি এর আগে ওয়ার্কশপ করা হয়েছে নাকি এই প্রথম? হ্যাঁ, আমি আগেও করেছিলাম 3D আর্ট গ্যালারিতে বিজয় সরণির। আচ্ছা আচ্ছা, ওখানে ওয়াটার কালার ওয়ার্কশপটা করেছিলাম। আচ্ছা। আর এখানে হচ্ছে সিরামিক্স আর পেপার মাস্কের আমার ফার্স্ট করা। আচ্ছা, অ্যান্ড এটা ইটস গুড। ওকে, ভেরি গুড। তো ঠিক আছে, মানে কাজ করতে থাকেন, আগ্রহী তো, যদি আগ্রহ পাচ্ছেন কাজ করছেন। জি জি, অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, ভালো থাকবেন, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বাই বাই। বাই। দর্শক, শহীদুদ্দিন শিল্পালয় থেকে আছে এখানে বিদায় নিচ্ছি। এখানে চলছিল একটি চমৎকার একটি উৎসব, একটি কর্মশালা, পেপার মাস্ক এবং সিরামিক ওয়ার্কশপ। শহীদুদ্দিন শিল্পালয় এখন থেকে নিয়মিতভাবেই এই কর্মশালাটা করে থাকবে। আপনারা আসবেন, উপভোগ করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।